জনাব তারেক জিয়া, আপনার পরিবারকে তো আমরা ভালোবাসি, জিয়াউর রহমানকেও ভালোবেসেছি, আমরা আপনার মাকেও আমরা শ্রদ্ধা জানিয়েছি, আমরা আপনাকেও ভালোবাসা দিতে চাই। আমরা চাই আপনার নেতৃত্বে এই দেশ খাদ্য নিরাপত্তা জনগণ পেয়ে যাক, সরকার টিকে এই দুটো জিনিস করে। সূরা কুরাইশ সাক্ষী, সরকার টিকবে এই দুটো জিনিস দিয়ে। জনগণের খাদ্যের সুব্যবস্থা থাকবে, খাদ্য বিভাগীয় যা আছে সব সুব্যবস্থা থাকবে। খাদ্যের সাথে পানি, এটার সাথে ঔষধ, এটার সাথে অক্সিজেন, ফরমালিন মুক্ত খাবার যা আছে বিস্তারিত সব এক কথার ভিতরে আল্লাহ বলে দিয়েছে। 2 নম্বর, ওয়ামানাহুম মিন খাউফ, যেই যেই পয়েন্টে জনগণের ভয় আছে নিরাপত্তার ব্যবস্থা করুন। এখন নারীর নিরাপত্তা নেই, নারী শিশুর নিরাপত্তা নেই, ব্যবস্থা করুন। এমন কঠিন শাস্তি, এগুলোর সরাসরি শাস্তি হলো মৃত্যুদণ্ড, আর কোনো এখানে ধানাই পানাই নেই, সরাসরি শাস্তি হলো মৃত্যুদণ্ড। এগুলি খুনি। ও আমানাহুম মিন খাউফ, 1972 থেকে 75 কেন সরকার পতন হয়েছিল? খাদ্যও দিতে পারে নাই, নিরাপত্তাও দিতে পারে নাই, শেষ। কত বড় বিশাল ব্যক্তি, বিশ্ববিখ্যাত ব্যক্তিও কিছু করতে পারে নাই, বরং কত বড় করুণ পরিণতিতে চলে যেতে হয়েছে, এবং সারা জাতির কেউই দুঃখবোধ করেনি। আমি তো এটা প্রত্যক্ষ সাক্ষী। কেন? আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, এই 2 পয়েন্টে ফেলিয়ার হয়েছেন। ব্যক্তিত্বে কাজে আসে নাই, ক্ষমতা কাজে আসে নাই। এরপরের একটা পর্ব ছিল জনগণ খাদ্যও পেয়েছে, নিরাপত্তাও পেয়েছে। সে সরকার আজও প্রশংসা করে, মানুষ এখনো প্রশংসিত। সেটা ক্ষমতা লুবি বিদেশি চক্র জড়িয়ে তাকে শহীদ করেছে, কিন্তু সে কলঙ্কিত হয়নি। সারা বাংলাদেশের মানুষ তার জন্য চোখের পানি ফেলেছে। আমি নিজে সাক্ষী, নিজে কেঁদেছি, বাবাকে কাঁদতে দেখেছি, সারা বাংলাদেশে চোখের পানির ঢল সশককে দেখেছি। কারণ আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ এটা করতে পেরেছিল। আর বিগত 17 বছরে আত'আমাহুম মিন জু' কিছুটা ছিল, খাদ্য ছিল, বাট কোনো নিরাপত্তা ছিল না, শেষ। এটা দুইটা হলো নেগেটিভ আর পজিটিভ তারের মতো। তার একখান কাটা গেলে দুইখানে বিকল, ঠিক নয় কি? একখান কাটা গেলে দুইখানে শেষ, দুইটাই ঠিক থাকতে হবে। বর্তমান সরকারকে বলছি, সাবধান। আপনাদেরকে দোয়া করি, আল্লাহ আপনাদেরকে টিকিয়ে রাখুন, দোয়া করি। আপনাদের সাথে আলিম ওলামারা আছে, আপনারাও আছেন। এই 2 পয়েন্ট আত'আমাহুম মিন জু' ঠিক রাখতে হবে, আমানাহুম মিন খাউফ ঠিক রাখতে হবে। হে আল্লাহ, তুমি মঞ্জুর করো, তুমি তৌফিক দাও। এই দেশের জনগণ, এই দেশের সরকারকে এই বিশ্ব রাজনীতির ছোট্ট কথাটি শুধু তারা ঠিক রাখতে চেষ্টা করুক। আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, এই 2 তারের 1 তার কাটা গেলে কিন্তু পতন অনিবার্য হয়ে যাবে। বিশ্ব পরিস্থিতি এবং বাংলাদেশের পরিস্থিতি এবং প্রতিটি কন্যা শিশুর মাতা পিতার যে ভয়াবহ দুশ্চিন্তা এবং মা ও শিশু, নারী ও শিশু আক্রান্ত হওয়ার যেই অবস্থা দেখা যাচ্ছে আমাদের সমাজে, বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চল বাংলাদেশ, এখানে একটি অপরাধ জন্ম নিলে লক্ষ লক্ষ মানুষে ছড়িয়ে যায় মুহূর্তের মধ্যে। আরব দেশে যেমন কন্যা শিশুদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, সেই অবস্থাই তো দেখতে পাচ্ছি। ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যখন জীবন্ত কবর দেয়া কন্যা শিশুকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তাকে জিজ্ঞাসা করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত,
কোন পাপে তাকে খুন করা হলো? এই নিষ্পাপ কন্যা শিশুকে কোন অপরাধে খুন করা হলো? কোনো অপরাধ আছে তার? সে কি বুঝতে পেরেছে এসব কিছুর? কিছুই তো জানে না সে। প্রমাণিত হলো কোনো তন্ত্র মন্ত্র দিয়ে এই পৃথিবীকে আর বাঁচানো যাবে না। পশ্চিমা গণতন্ত্র, আসলে গণতন্ত্র বলতে কিছুই নেই, যা আছে রাজতন্ত্র। কোন একটি হাদিসে, কোরআনের কোন একটি আয়াতে গণতন্ত্র নামক কিছুই আমি খুঁজে পাইনি আজ পর্যন্ত। যেটা আছে মুলক, মালিক। ইন্নাল্লাহা কাদ বাআসা লাকুম তালুতা মালিকা, আল্লাহ তালুতকে বাদশা বানিয়ে প্রেরণ করেছেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো হে আল্লাহ তুমি রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, যাকে চাও রাজত্ব দাও, রাজত্ব দাও। নবীজি যে এই উম্মতের কিয়ামত পর্যন্ত 4টা ধাপ বর্ণনা করেছেন, মুসনাদে আহমদ বর্ণিত, আলবানীর সহিহ হাদিস সিরিজ বর্ণিত একটা হাদিস, তাকুনু ফিকুমুন নবুওয়াতু মা শা আল্লাহু আন তাকুন, নবুয়ত যতদিন আল্লাহ চাইবেন থাকবে। নবুয়তের শাসনে তোমরা মুসলিমরা রাষ্ট্রীয়ভাবে থাকবে। প্রথম ধাপ, প্রথম ধাপ। এই ধাপ যখন, এই পর্ব যখন শেষ হবে, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, নবীজি যেইভাবে রাষ্ট্র শাসন করেছেন সেইভাবে খেলাফত আসবে। 2 নম্বর, এটা খেলাফত। 2 নম্বর স্টেজ, 23 বছর 30 বছর খেলাফত ছিল। নবীজি স্টাইলে আবু বকর, ওমর, উসমান, আলী মুসলিম সমাজকে শাসন করেছেন। এরপরে আসবে সুম্মা তাকুনু মুলকান আদুদা, রাজত্ব আসবে, রাজত্ব। এরপরে রাজা হয়ে যাবে। খেলাফত শেষ, রাজত্ব আসবে। এমন রাজত্ব যে এই রাজত্ব ভাবে কামড়ে ধরবে, আদুদ কামড়ে ধরবে, আরেকজন এটা নিতে চাইলে কামড়াবে তারে। এটা খেলাফায়ে রাশেদা থেকে শুরু করে 1924 পর্যন্ত এটা ছিল। তুরস্কের যেই ইসলামিক হুকুমত ছিল, এটাই মুলকান আদুদান, এটা এই রাজতন্ত্র ছিল। এরপরে আরেকটা রাজতন্ত্র আসবে 4র্থ ধাপে, যেটা এখনো চলমান, মুলকান জাবারিয়া, জোরজার মুল্লুকতার। জোরজার 1924 থেকে 2024, জোরজার মুল্লুকতার। এটাও রাজতন্ত্র, গণতন্ত্র না। তো গণতন্ত্র আসলো কোত্থেকে? ইসলামের উম্মতের 4টা ধাপ নবী বর্ণিত, রাষ্ট্র শাসনের 4টা ধাপ, নবুয়ত, খেলাফত, মুলকে আদুদ, মুলকে জাবারি। মুলকে আদুদ মানে এমন রাজতন্ত্র যেটা কামড় দেবে ওটাকে কিছু করতে গেলে। মুলকে জাবারি মানে জোরজার মুল্লুক। তা সবে তো রাজতন্ত্র। গণতন্ত্র আসলো কোত্থেকে? গণতন্ত্র একটা প্রতারণা, একটা ধোঁকা। জনগণকে গণতন্ত্র গণতন্ত্র বলে আসলে ক্ষমতার রাজতন্ত্রে বসা হয়। এটা আসলে রাজতন্ত্র। এই জন্য হাদিসে গণতন্ত্র শব্দটাই নেই। সারা কোরআনে গণতন্ত্র বলতে কিচ্ছু নেই। আমি তো আয়াত কয়টা দিলাম? ইব্রাহিম আলাইহিস সালাম, আন আতাহুল্লাহুল মুলক, নমরুদ আল্লাহকে অস্বীকার করেছে এই জন্য যে আল্লাহ তারে রাজত্ব দিয়েছেন, মুলক দিয়েছেন। ইমাম মাহদি আসবেন, কি আমরা ভোট দিব ওনারে? ইমাম মাহদি আলাইহিস সালাম কি ভোট দিয়ে নির্বাচন করব? নো, আল্লাহ ক্ষমতা দেবেন। ঈসা আলাইহিস সালাম আসবেন, 7 মহাদেশ শাসন করবেন, কি আমরা ভোট দেব? ডাইরেক্ট আল্লাহ তাআলা বসাই দিবেন। পৃথিবীতে গণতন্ত্র বলতে যা বলা হয় মিথ্যা, প্রতারণা, ভুয়া, ধোঁকা। আসলে গণতন্ত্র বলতে কিচ্ছু নাই, শুধু ধোঁকা। যদি থাকতো গণতন্ত্র বলতে কিছু, কোরআনে পাওয়া যেত। জনগণকে গণতন্ত্রের ধোঁকা দিয়া শেষ পর্যন্ত বড় কর্তা ব্যক্তিরা যা করেন সেটাই পাস হয়। আমি নির্দিষ্ট কাউকে দোষ দিচ্ছি না, এইটাই তো গত 1 শতাব্দী, 100 বছর আমরা দেখেছি। গত 100 বছর এটাই তো হয়েছে। তো মিথ্যা কথা বলেন কেন? এইটা বলেন যে আল্লাহ তাআলা আমাগরে রাজত্ব দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন আমরা রাজা হয়েছি, আপনারা ইনসাফগার রাজা হন, ন্যায় পরায়ণ
রাজা হন। আল্লাহ তো রাজত্বের প্রশংসা করেছেন, আল্লাহ মহারাজ, তিনি রাজত্ব দেন। রাজাদেরকে বলছে তোমরা ন্যায় শাসক হও। কি হও? রাজতন্ত্র দূষণীয় না, রাজত্ব দূষণীয় না, রাজা একজন হবেই, কিন্তু হইয়া তুমি ইনসাফ করো, তাহলে তুমি বেঁচে গেলা, তাহলে তুমি নিজেও বাঁচলা, ধর্মের প্রদীপ দিয়া তুমি ইনসাফ করে দেশটা চালাও, তুমিও প্রশংসিত হবা, তোমার জনগণও প্রশংসনীয় পথে ধাবিত হবে। এবার আসেন, এই কথাগুলি কেন বললাম? আজকে যে মা ও শিশুর কোনো নিরাপত্তা নাই, নারী শিশুর কোনো নিরাপত্তা নাই। নারী শিশুই রাষ্ট্র। একটা রাষ্ট্রের অস্তিত্ব বলতে বোঝায় নারী আর শিশুর অস্তিত্বকে, নারী শিশুর নিরাপত্তাকে, নারী শিশুর সেফটি সিকিউরিটি হলো রাষ্ট্র। এই জন্য নারীদের সূরার মধ্যেই আল্লাহ তাআলা সাম্রাজ্যের কথা উল্লেখ করেছেন বেশি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এটা আলে ইমরান, সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। এর কয় আয়াত পরে মারিয়াম আলাইহিস সালাম ওই নারীর ঘটনাপঞ্জি একের পর এক আল্লাহ তাআলা বয়ান করেছেন, নারীর সাথে রিলেটেড করে দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন। এরপরে সূরাতুন নিসায় বলেছেন ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। আমি আলে ইব্রাহিমকে, ইব্রাহিম ফ্যামিলিকে কোরআন দিয়েছি, কিতাব দিয়েছি, সুন্নাহ দিয়েছি, হিকমা দিয়েছি, ওয়া আতাইনাহুম মুলকান আযীমা, বিরাট সাম্রাজ্য দিয়েছি। আয়াতটা হলো সূরাতুন নিসা, নারী সূরা। তো নারীর সাথে সাম্রাজ্য, নারীরা এক সাম্রাজ্য, আর মাটির পৃথিবীর কর্তৃত্ব আরেকটা সাম্রাজ্য। নারী হেফাজত করলে রাষ্ট্র হেফাজত হয়, নারী হেফাজত না হলে রাষ্ট্র হেফাজত নাই, হবে না। আমি এক খুতবায় বলেছি, পৃথিবীতে কোনো পিতৃভূমি নাই, সব মাতৃভূমি, মায়ের ভূমি। মাতৃভূমি, মা কি? কন্যা শিশু, তরুণীরা, স্ত্রীরা যখন মা হয়, দাদি হয়, নানি হয়, এরাই রাষ্ট্র। আমি একটা জিনিস স্টাডি করেছি, আজকের মেয়েরা প্রায় দেখি শার্ট প্যান্ট পরে বের হয়। কেন? এটা মা আর বাবার ভুল। মা আর বাবা এটা জানে না কন্যা শিশুকে পুরুষালী ড্রেস পরানো হারাম, নিষেধ, লানতযোগ্য অপরাধ, অভিশাপ। তুমি মেয়েকে মেয়েলি ফ্রক পরাও, মেয়েলি ড্রেস পরাও, শিশুকাল থেকে ওকে প্যান্ট একটা আর গেঞ্জি একটা পরাই বড় করছে, সে তো জানেই না যে এই ড্রেস আমার জন্য না। এখন সে তরুণী, সে শার্ট আর প্যান্ট একটা পরি বাইরে, তার উপরে আকাশ থেকে লানতের বন্যা বহে, এবং যে দেখে তার উপরে নবীজি নির্দেশ, এলানো হন না, লানত দাও, কারণ সে এমন লানত প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে। তুমি যদি তার প্রতি সামান্য সিম্পেথি অন্তরে আসে, ওই লানতের ভাগ তোমারও নেওয়া লাগবে। এই জন্য তুমি একটা লানত দিয়া বাঁচি যাও, আত্মরক্ষা করো। এলানো হন না, লানত দাও। এখন এই লানতের কাজটা করছে কি? মা বাবা। এটা একটা মহামারী। আজকে যে ধর্ষণ এবং ধর্ষণ পরে যেই হত্যা, এগুলি মহামারী, এগুলি মাতলামি, এগুলি নেশা, এটা কোনো সাধারণ ব্যাধি না। আল্লাহ তাআলা সূরা হিজরে বলেন, লা'amruka innahum লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। By your life they are in their intoxication wandering blindly. ও মুহাম্মদ, তোমার জীবনের কসম করে বলছি, যারা যৌন রোগে আক্রান্ত, যৌন রোগে যারা আক্রান্ত, যারা ধর্ষক, যারা আরেকটা মানুষের ইজ্জত মারে, এগুলি সাধারণ রোগী না, লামরুক। তোমার জীবনের কসম করে বলছি, এই শ্রেণীটা হলো ফি সাকরাতিহিম, তাদের নেশার মধ্যে। সাকরা মানে নেশা, ইনটক্সিকেশন, নেশাগ্রস্ত। ইয়াবাখুরের চেয়েও বড় নেশাগ্রস্ত। এই নেশাগ্রস্তরা তাদের নেশার মধ্যে অন্ধ হয়ে পৃথিবীতে বিচরণ করে, যেখানে যারে পাবে সেখানে তারা আক্রমণ করবে, তার ইজ্জত মারবে। এই শিশুর ইজ্জত মারনেওয়ালা, এরা ধর্ম মেরেছে, এরা জান মেরে দিয়েছে, এরা ইজ্জত মেরে দিয়েছে। তিনটা মহাপাপ একসাথে করে এরা। একটা নিষ্পাপ শিশুকে নির্যাতন করা একটা মহাপাপ, হত্যা করা আরেকটা মহাপাপ,
এই পাপের মাধ্যমে মা বাবার বংশীয় ইজ্জত মারা আরেকটা মহাপাপ। পৃথিবীতে রাষ্ট্র তৈরি হয় 5টা জিনিস হেফাজতের জন্য। আরে মিয়া, রাষ্ট্র তো বানানোই হয় 5টা ফরজ জিনিস হেফাজতের জন্য। একটা হলো ধর্ম হেফাজত, 2 নম্বর জানের হেফাজত, 3 নম্বর মালের হেফাজত, 4 নম্বর ইজ্জতের হেফাজত, 5 নম্বর বুদ্ধি বিবেচনা বিবেক, যাতে মদ খাইয়া বুদ্ধি নষ্ট না করে, আক্কল নষ্ট না করে, সে মদ হারাম রাখা, এই আক্কলের হেফাজত। তাহলে রাষ্ট্র বানাতে হয় কিসের জন্য? ধর্মের হেফাজত। যার যার ধর্ম সঠিকভাবে পালন করবে, রাষ্ট্রের প্রধান কর্তব্য। 2 নম্বর জানের হেফাজত দেবে সবাইকে, জানের হেফাজত। 3 নম্বর জনগণের সম্পদের হেফাজত দেবে। 4 নম্বর ইজ্জতের হেফাজত দেবে, ইজ্জত। 5 নম্বর আকলের হেফাজত দেবে। ফরজ একটা রাষ্ট্রের এই 5টা কর্তব্য। এক কথায় আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, যে আল্লাহ ক্ষুধার সময় অন্ন যোগান, ভয়ের সময় নিরাপত্তা যোগান, তার ইবাদত করো। আমি একদিন খুতবা দিয়েছিলাম এই আয়াতের উপর। একটা ছোট্ট আয়াতে গোটা রাজনীতি, বিশ্ব রাজনীতির মূল ফর্মুলা আল্লাহ বলে দিয়েছেন। একটা হলো, যা তার খেতে হবে সেই খাবার দাও, বাঁচার খাবার দাও। ঔষধ খেতে হবে, ঔষধ দাও। পানি খেতে হবে, পান করতে হবে, তার পানি দাও। তার অক্সিজেন, ফ্রেশ অক্সিজেন লাগবে, এটা একটা খাদ্য, সেটা দাও। যা লাগবে খাদ্য সংক্রান্ত, যা লাগবে খাদ্য বিভাগের জন্য, যা লাগবে, কৃষি লাগবে, কৃষির নিরাপত্তা দাও। বাগান করতে হবে, বাগানের নিরাপত্তা দাও। মাছ লাগবে, মাছের নিরাপত্তা, মাছ পালনের সেই সুব্যবস্থা, সেটা নিরাপত্তা দাও, সেটা করো। তারপরে যা লাগবে খেতে হলে, সুস্থ পেট লাগবে, মেডিকেল সায়েন্স চিকিৎসা ব্যবস্থা করে দাও। খেতে হলে ফরমালিন মুক্ত, বিষ মুক্ত খাবার লাগবে, সেটা রাষ্ট্রের উপরে ফরজ, এইটা করো। খাদ্য এবং খাদ্য বিভাগীয় যা আছে, আত'আমাহুম মিন জু', এর ভিতরে এটা শামিল। একটা রাষ্ট্র, রাষ্ট্রপতির আল্লাহ রাজত্ব দিয়েছেন যাদেরকে, ইনসাফ করুন, গণহিতৈষী কাজ করুন। আমরা আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ, আমরাও সাহায্য করব ইনশাআল্লাহ। তবে জানতে হবে যে আইনের প্রয়োগের সাথে মনুষ্যত্বের শিক্ষা, মনুষ্যত্বের দীক্ষাও লাগে। মানুষকে হায়ওয়ান জানোয়ার বানিয়ে আপনি আইন দিয়ে শাসন করে টিকাতে পারবেন না, বিশেষ করে বাংলাদেশের মতো এত ঘনবসতি এলাকার এই জনগোষ্ঠীকে। আজকে শিক্ষা জগৎ হয়ে গেছে শিক্ষা ব্যবসা, এডুকেশন বিজনেস হয়ে গেছে। আরে বাবা, আমি 6000 ভোরের মাদ্রাসা চালাই নেই কোনো শিশু থেকে, 1 টাকাও নেইনি। কেউ বলতে পারবে না যে হুজুর আমার থেকে 1 টাকা 5 টাকা নিয়েছে। 1 কোটি শিশুকে আল্লাহর জন্য এই জাতি গড়ার একটা মানসিকতা নিয়ে শিখিয়েছি, এখনো শিখাচ্ছি। এলমের নূর আসছে হেরা গুহায়, কোনো বিশাল বিল্ডিংয়ে আসে নাই। রং ঢংওয়ালা কোনো ইউনিভার্সিটির প্রাসাদের মধ্যে আসে নাই। নবুয়ত কোরআনের জ্ঞান কোথায় আসছে? হেরা গুহা, পাথর, কিচ্ছু নেই। না বিদ্যুৎ আছে, না কোনো খাবার দাবার আছে, রুক্ষ পরিবেশ, সেখানে কোরআন গেছে। ঠিক নয় কি? মুসা আলাইহিস সালামের তাওরাত তুর পাহাড়ে আসছে, ওনার নবুয়ত গাছের তলায় আসে, ইউনিভার্সিটির বিল্ডিংয়ে আসে নাই। রং ঢংওয়ালা কোনো এগুলিতে আসে নাই। এলমে দ্বীনের সাথে এগুলির একটা বিরোধ আছে। রং ঢংয়ের সাথে এলমে দ্বীন চলে না, এলমে দ্বীন যায় না ওখানে, কোরআনের জ্ঞান ওখানে ঢুকে না, ঢুকতে চায় না, বেরিয়ে যায়। ঈসা আলাইহিস সালামের সেই ইনজিল কিতাব প্রাপ্তি, ওনার নবী হওয়ার ঘটনা, ও আওয়াইনাহুমা ইলা রাবওয়াতিন যাত করারি ওয়া মাইন, আমি তাকে একটা টিলায় আশ্রয় দিয়েছি, পাহাড়ের টিলায় তিনি নবী হয়েছে, পাহাড় চূড়ার উপরে। এখন সুশিক্ষা না দিলে আজকে এই নারী শিশু হত্যা বন্ধ করা যাবে? বন্ধ করা যাবে? বন্ধ করতে পারবেন? এই জন্য এডুকেশন বিজনেস না, এডুকেশন এটা ইবাদত। এডুকেশন কি? ইবাদত, এটা একটা ইবাদত।
মূলত এডুকেশন ছিল কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, আমি যে শিখাচ্ছি তোমাদেরকে কোনো বিনিময় চাই না। সমস্ত যারা ফাদার টিচার ছিলেন মানব জাতির, নবী 1,24,000 নবী, কেউই কিছু চান নাই। আমার জীবনেও আমি এজন্য ইংরেজি পড়িয়ে কিছু নিয়েছি, ম্যাথ সায়েন্স পড়িয়ে কিছু নিয়েছি, কোরআন পড়িয়ে নেই। আমি বলেছি আমি ইংলিশ মিডিয়াম করে ইংরেজির বিনিময়ে কিছু সংসার চালাবো, কিন্তু কোরআন পড়াবো ফ্রি, হাদিস পড়াবো ফ্রি, ইসলামিক জ্ঞান বিতরণ করব, এটা ফ্রি। প্রিয় ভাইয়েরা, আজকে জাতির এই শিশুদেরকে, আজকে যারা শিশুদের হত্যা করছে, এরা জাহেল, এরা শিক্ষা পায়নি। এরা যে স্কুলে কয় কলম পড়েছে, কোরআন পড়ানো হয়নি, ইসলামিক মেনার শিক্ষা দেয়া হয়নি, মানবাধিকার, ইসলামিক মানবাধিকার, হক্কুল ইবাদ পড়ানো হয়নি। কি আছে স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে? কোরআন কি আছে? আপনি যদি কোরআনই না পড়ান, জ্ঞানের মহাসাগর, এই বিরাট অন্ধকার জাহিলিয়তকে মোকাবেলা করতে গেলে মোমবাতি জ্বালিয়ে পারবেন না, সূর্য তুলে দিতে হবে, সে সূর্য হলো কোরআন। এই জন্য বিদ্যালয়ে এমন বিদ্যালয় চুজ করবেন যে বিদ্যালয়ে প্রথমে শিশুর হাতে আল্লাহর কোরআনের ব্যবস্থা করে দেবে, কোরআন তুলে দেবে, কায়দা তুলে দেবে, হ্যাঁ, আরবি উচ্চারণ তুলে দেবে, দোয়াগুলো তুলে দেবে। লাজাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন কাতল ইমরিইন মুসলিম, একজন মুসলিম, সে নারী হোক, শিশু হোক, কন্যা হোক, ছেলে হোক, যার ইসলাম আছে, এমন একজনকে হত্যা করার চেয়ে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে সহজ, তুচ্ছ ব্যাপার। পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া তুচ্ছ ব্যাপার, কিন্তু একজন ইমানদার শিশু অথবা কিশোর, তরুণ, তরুণীকে হত্যা করা, এটা আল্লাহর কাছে সহজ নয়, অনেক কঠিন, অনেক মহাপাপ। ইসলামের একটা মূলনীতি আছে, মূলনীতি হলো ফাহেসা কাজ মিডিয়ায় আনতে নাই, এগুলি মিডিয়ায় আনতে নাই, এগুলি দেখাইতে নাই। দেখাইলে যে জানে না সে জেনে যায় এবং সে আক্রান্ত হয়, ওই মহামারী তারে ধরে। আমি লক্ষ্য করছি অ্যাপস্টাইন দ্বীপের ওই ঘটনা প্রকাশের পর থেকে শিশু হত্যার এই অবস্থা হয়েছে। ওখানে শিশু হত্যা হয়েছে, শিশুর উপরে নির্যাতন হয়েছে, এটা জানতো না কোটি কোটি তরুণরা, এটা জানতো না যে এরকম কিছু আছে পৃথিবীতে। এটা জানার পর থেকে কিন্তু এই অবস্থা শুরু হয়েছে। সূরা নূর হলো সভ্যতা নির্মাণের সূরা, রাষ্ট্র নির্মাণের সূরা, সমাজ নির্মাণের সূরা, পরিবার নির্মাণের সূরা, মানুষকে মানুষ রূপে গড়াবার সূরা। কোরআনে একটা সূরার ব্যাপারে আল্লাহ ফরজ না, যে সুনির্দিষ্টভাবে এই সূরাটা আমি ফরজ করেছি, এটা বলেন নাই। শুধু সূরা নূরের ব্যাপারে বলেছেন সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা, এই সূরা আমি নাজিল করেছি, এই সূরা আমি ফরজ করে দিয়েছি। পড়া বুঝা, প্রত্যেকটা পরিবারে সূরা নূর পড়বেন, পড়াবেন, বুঝবেন, বুঝাবেন, আপনি, আপনার শিশু, আপনার স্ত্রী, আপনার সবাই, এটা ফরজ। সেখানেই আল্লাহ বলেছেন ধর্ষণ হারাম, হত্যাকাণ্ড অপবাদ। কিভাবে ঘরে ঢুকবো, আরেকজনের ঘরে ঢুকতে গেলে ম্যানার কি, আদব কি, আমাদের কালচার কি, সংস্কৃতি কি, একজন পরনারী আসলে তুমি কিভাবে তার সাথে আচরণ করতে পারো, কি ধরনের ডিটেলস, এমনকি 3 টাইম মা বাবার ঘরে ঢুকলেও পারমিশন লাগবে। ছোট্ট শিশুরাও মায়ের ঘরে মিন কাবলে সালাতিল ফজর, ফজরের সালাতের আগে, ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যহিরা, যোহরের সময়, দুপুরে খাবার দাবার খেয়ে মা এখন একটু রেস্টে আছে, বাবা রেস্টে আছে, তুমি ছেলে মেয়ে ছোট্ট, লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম, যারা এখনো বালেগা হয়নি, কিশোর, তাদেরকে বলছে দরজা খুলে মায়ের এবং বাপের ঘরে ঢুকে যায় না, আগে সালাম দাও। ওনারা কি অবস্থা আছে, ওনারা আলতো অবস্থা থাকতে পারে, অসতর্ক অবস্থা থাকতে পারে, আগে সালাম দাও। সালাম না পাইলে ফেরত যাইবা, সালামের জবাব না পাইলে ফেরত যাইবা। আমি বাদে সালাতিল ইশা, এশার পরে এই 3 টাইম, সালাসু আওরাতিল লাকুম,
3 অরক্ষিত অবস্থা থাকে মা বাবার, ফজরের আগে, এশার পরে, জোহরের পরে। এই 3 টাইম ইসলামিক কালচার, গোটা ইসলামিক সমাজ রাষ্ট্রের কালচার হলো এই সময়ে মা বাবার ঘরে ঢুকতেও পারমিশন লাগবে সবার। শিখাইছে এগুলি? আমাদের সমাজে শিক্ষা দেওয়া আছে? নাই। এখন তরুণদেরকে হায়না বানিয়ে, হিংস্র বানিয়ে আপনি আইন দিয়ে শাসন করে কুলাবেন না। অতএব ধর্ম লাগবে, কি লাগবে? ধর্মীয় অনুশাসন লাগবে। ধর্মীয় অনুশাসন লাগবে প্রত্যেকটা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, বিদ্যালয়ে। সূরা নূর অবশ্যই সিলেবাসভুক্ত করতে হবে। অন্তত সূরা নূর সিলেবাসভুক্ত করলে সমাজ এই গজব থেকে, এই অভিশাপ থেকে বাঁচতে পারবে। ইসলামী খেলাফতের সময় সূরা নূর পড়া বাধ্যতামূলক রাষ্ট্রীয় বিধান ছিল। সূরা নূর মানে কি? আলোর সূরা। আপনার আলোর সূরা, আপনি সূরা নূর পড়েন নাই, আপনি যৌবনের ক্ষেত্রে আলো কি, অন্ধকার কি, ডার্ক কি, লাইট কি, আপনি কেমনে বুঝবেন? এজন্য শিক্ষা দিতে হবে, দীক্ষা দিতে হবে, তালিম দিতে হবে, তারবিয়া দিতে হবে, এডুকেশন দিতে হবে, কালচার দিতে হবে। শিক্ষা দিলাম, এই শিক্ষা বাস্তবায়ন কেমনে করব? ওস্তাদ নিজেই হলো প্র্যাকটিসিং একজন মুসলিম। একটা জীবন্ত লাইব্রেরি। ওস্তাদ এমন হতে হবে যে ওস্তাদকে দেখলেই শিশু শিখে যাবে যে আমার কেমন হওয়া উচিত। আমরা শিশুকালে যে ওস্তাদদেরকে পেয়েছিলাম, ওস্তাদদেরকে ফলো করতে পেরেছিলাম, ওস্তাদদের সেই ম্যানারগুলো, কালচারগুলো আমরা নিয়েছি, এখনো আমাদের জীবনে আছে। কানা খুলুকুহুল কোরআন, সাহাবীরা নবীজি থেকে কোরআন নিয়েছেন, কোরআনের কালচার নিয়েছেন। মা আয়েশা বলেন নবীজির কালচার ছিল, তার চরিত্রই ছিল আল কোরআন। কোরআনে যা লেখা আছে তার জীবনে সেটা দেখা যায়, দেখা আছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি বাংলাদেশের জনগণকে বলছি, বাংলাদেশ সরকারকে বলছি, আসলে শিক্ষা জগৎকে একটা দীক্ষা জগতে রূপান্তর করতে হবে। যারা শিক্ষার পাশাপাশি দীক্ষা দিবে, পাইলে রুজি না পাইলে রোজা। শিক্ষকের ধর্ম কি? পাইলে রুজি, না পাইলে রোজা। এই দেশের কোটি কোটি আলেম শতাব্দীব্যাপী কওমি মাদ্রাসাগুলিতে, আগে আলিয়া মাদ্রাসাগুলিতেও 12 মাস পড়িয়েছেন, 1 মাসের বেতন পেয়েছেন। এখন টাকা বেতন ভালো পাচ্ছেন, কিন্তু এখনকার চেয়ে যখন 12 মাসে 1 মাসের বেতন নিয়েছেন তখন আরো ভালো পড়িয়েছেন, আরো বেশি পড়িয়েছেন, যেটা আল্লাহর জন্য পড়িয়েছেন। জাতিকে এডুকেশন বিজনেস থেকে সরাতে হবে, নাহলে এই জাতি বাঁচবে না। শিশুদেরকে আলোর দিকে আনতে হবে, রঙের দিকে না। শুধু রং রং আর ঢঙের নাম তো শিক্ষা না। শুধু আইন দিয়ে সমাজ হবে না। আইনের পা হলো কাঠের পা, আইনের পা হলো কাঠের পা। কাঠের পা দিয়ে চলতে আরাম লাগে, বেশি চলা যায়। রক্ত মাংস হাড্ডির পা যেটা অরিজিনাল, এটাই তো চলার জন্য। তো ধর্মের পা হলো রক্ত মাংসের পা, অরিজিনাল পা। ধর্ম দিয়েই চলা যায়, ধর্ম দিয়েই সমাজ রক্ষা হয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে জীবন ঘনিষ্ঠ যে ট্র্যাজেডি বাংলাদেশে আছে, এটা আমি সূরা কুরাইশের শেষ আয়াতটি দিয়ে এখান থেকে মুক্তির জন্য আহ্বান জানাই। সূরা নূরের মাধ্যমে, সূরা নূর রাষ্ট্রীয় টেলিভিশনগুলোতে, প্রচার মিডিয়াগুলোতে বিস্তারিত সূরা নূরের তেলাওয়াত, সূরা নূরের ব্যাখ্যা, বিশ্লেষণ এবং সূরা নূরের বাস্তবায়ন, যদি একটা সূরার যদি সরকার সঠিকভাবে বাস্তবায়ন করে দেয়, জাতি বেঁচে যাবে ইনশাআল্লাহ। এই কালচারগুলো, এই ম্যানারগুলো শিখলে, যে জাতি শিখবে তাকে বিশ্ব সাম্রাজ্য আল্লাহ দিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম সূরা নূর দিয়ে বিশ্ব সাম্রাজ্য পেয়েছিলেন, অর্ধ পৃথিবী জয় করেছিলেন। মুসলিমরা আবার এই আমলে সূরা নূর বাস্তবায়ন করে বাকি অর্ধ পৃথিবী তারা জয় করবে ইনশাআল্লাহ। সূরা নূরেরই 55 নম্বর আয়াতটা কি? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু
মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। সূরা নূরের নূরানি পারিবারিক যৌবনের বিধান, নারীর বিধান, শিশুর বিধান, ঘরে কেমনে ঢুকতে হবে, কিভাবে নারী পুরুষের এই স্বভাব চরিত্র পবিত্রতা রক্ষা করতে হবে, কিভাবে নাপাক সমাজ হয়ে ধ্বংসের হাত থেকে আত্মরক্ষা করতে হবে, এগুলি শিখাতে শিখাতে গিয়ে 55 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, আমি ওয়াদা করলাম যারা আমার এই বিধানগুলি মানবা। সূরা নূরের 54 নম্বর আয়াত পর্যন্ত ঈমান আর আমলে সালেহের এই শর্তগুলি যদি তোমরা পূরণ করো, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ তাদেরকে সারা পৃথিবীর খেলাফত দিয়ে দেবে, সারা পৃথিবীর সাম্রাজ্য কর্তৃত্ব দিয়ে দেবে। নারী হেফাজত না হলে রাষ্ট্র হেফাজত হবে না, কন্যা শিশু হেফাজত না হলে রাষ্ট্র হেফাজত হবে না। সোভিয়েত ইউনিয়ন কন্যাদের হেফাজত করেনি, বাজারি পণ্য বানাই দিছে, যে যার ইচ্ছা যার সাথে থাকবে সিস্টেম করে দিছে। 60 বছরের শেষ এত বড় সাম্রাজ্য 60 বছরে কি নিশ্চিহ্ন হয়ে গেছে, নাই। ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব বিনাশ হয়ে যাচ্ছে, আর 1-2 বছরে হয়তো এরপরে আর থাকবে না। কেন থাকবে না? নারীর নিরাপত্তা, নারীদেরকে বেহায়া বানানো, ঘরের বাহির করা, হলিউড বলিউড দিয়ে তাদেরকে ব্যভিচারের পথে ঠেলে দেয়া, তাদেরকে দিয়ে অ্যাপোস্টাইন দ্বীপ কার্যক্রম, এগুলি সবের পিছনে তারা, এই জন্য তাদের রাষ্ট্র থাকবে না। নারী হেফাজতের জন্য তো আমি রাষ্ট্র দিয়েছি, তাদেরকে তুমি ধ্বংস করে দিয়েছো, তোমার রাষ্ট্র দেবো কেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা হেফাজত করে মিশরের রাজত্ব পেয়েছেন। কি হেফাজত করে? জুলাইখা হেফাজত করে মিশরের রাজত্ব পেয়েছেন। সুবহানাল্লাহ। কাযালিকা মাক্কান্না লিইউসুফ, আমি ইউসুফকে ক্ষমতা দিয়েছি, সে পরীক্ষায় পাস করেছে। যে নারীর পরীক্ষায় পাস করেছে সে আমার রাষ্ট্র, আমার জমিনের পরীক্ষায়ও পাস করবে। জমিনের সোনা রূপা, টাকা পয়সা, ধন দৌলত রক্ষার সে ওই পরীক্ষায় পাস করবে। কারণ নারী পরীক্ষা সবচেয়ে কঠিন। এই পরীক্ষায় যে ব্যক্তি বা যে রাষ্ট্র পাস করে তারা সম্পদের, টাকার, ডলার, ইউরো, ওগুলো তুচ্ছ ব্যাপার, ওগুলোর পরীক্ষায় অনায়াসে পাস করবে। কারণ নারী হলো পৃথিবীর, আল্লাহ বানিয়েছেন সবচেয়ে বেশি আকর্ষণীয় একটা অস্তিত্ব, মানুষের পুরস্কার হিসেবে আল্লাহ এটা দিয়েছেন। এই জন্য হযরত ইউসুফ জুলাইখা হেফাজত করে মিশরের রাষ্ট্র পেয়েছেন। যে ঠিক আছে, তোমারে দায়িত্ব দিলাম, তুমি পারবা। ইন্নী হাফিজুন আলিম, উনি বলেছেন আমি রক্ষাকারী, আমি ভক্ষক না, আমি রক্ষক, আমি জানি কিভাবে রক্ষা করতে হয়। আমি জুলাইখাকে রক্ষা করেছি, তোমার মিশরকে রক্ষা করা 1 to 2 কোনো ব্যাপারই না। আমি বড় পরীক্ষা পাস করেছি, এসপি পরীক্ষা পাস করলে চৌকিদারের পরীক্ষা পাস করা এটা কোনো বিষয় হলো? অতএব নারী হেফাজত মানে রাষ্ট্র হেফাজত। 1975 নারী হেফাজত ছিল না, 72-75 পর্বে নারী হেফাজত ছিল না। মেজর ডালিমের স্ত্রীর কাহিনী সহ এমন হাজারো কাহিনী, তখন এত প্রচার মিডিয়া ছিল না। আল্লাহ তাআলা একবারে ঘৃণা করে বিদায় করে দিয়েছেন। এরপরে 17 বছর প্রত্যেকটা অফিসে অফিসে গোপন কক্ষে নারীদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে, আল্লাহ ঘৃণা করে ফেলে দিয়েছেন। এখনো কিছু কানে আসে, সাবধান, এই পৃথিবী কারো বেহায়াপনা, বেলাল্লাপনা আর নষ্টামো ভষ্টামো করার জায়গা না। বড় কঠিন পরিণতি। এখন আর 17 বছর লাগবে না, এখন যদি কেউ কিছু করেন অতি অল্প সময়ে উড়ে যাবেন, শতাব্দীর মারে। এটা হলো সচ্চরিত্রতার শতাব্দী, এটা ইসলামের শতাব্দী, এটা পবিত্রতার শতাব্দী, এটা ইমাম মাহদীর শতাব্দী। সময় বেশি নাই, মোটেও সময় বেশি নাই। সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়ুন, সূরা কাহফের শেষ 10 আয়াত পড়ুন। আত্মরক্ষা কোনো সময় বেশি নাই, অল্প সময়ের মধ্যেই পৃথিবীর সবকিছু চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরবানির কথা কি বলবো, দেখি খুতবা দ্বিতীয় অংশে কিছু বলা যায় কিনা, যেখানে মানুষে কোরবানি হয়ে যাচ্ছে। গরু কোরবানির কথা কি বলবো, আমাদের কন্যা শিশুরাই কোরবান হয়ে যাচ্ছে, মানব শিশুরাই কোরবানির শিকার হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মুহাম্মাদি চরিত্র দান করুন, ইউসুফি চরিত্র দান করুন। আমরা আমাদের কন্যা শিশুদের প্রতি আমরা হেফাজতের দৃষ্টি দিলে আল্লাহ আমাকে হেফাজত করবেন, আল্লাহ আমার রাষ্ট্রকে হেফাজত করবেন। সরকার যদি এই মা ও শিশুদের হেফাজত অক্ষরে অক্ষরে পালন করে, এই সরকারের নিরাপত্তার ফয়সালা আল্লাহ করে দেবেন ইনশাআল্লাহ। এই রাষ্ট্রের নিরাপত্তার ফয়সালা আল্লাহ করে দেবেন। মেয়েদেরকে শালীন ড্রেস পরান,
একটা মেয়েকে স্কার্ফ দিয়ে ঢাকলেন, একটা বোরকা দিয়ে ঢাকলেন, মানে রাষ্ট্রকে ঢাকলেন। রাষ্ট্রকে একটা নিরাপত্তার চাদরে একটা মেয়েকে ঢাকলেন, মানে গোটা বাংলাদেশকে ঢাকলেন, গোটা বাংলাদেশকে নিরাপত্তা দিলেন। এই আধ্যাত্মিক বিষয়গুলো, ধর্মীয় বিষয়গুলো আমাদের যারা বাংলাদেশকে চালান বা চালাবেন তাদের জানতে হবে কোরআন থেকে। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।